আল্লাহ নবী সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই জিহাদের ময়দানে লড়াই করতে করতে দুশমনদের আর কতল করে দেন। এমন সময় একজন দুশমন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীর সামনে চলে আসলো। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তরবারিটা তুলেছেন দুশমনকে মারবেন বলে। এমন সময় ওই দুশমনটা কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মতেরা, যদি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই দুশমন কালেমা পড়ে নেওয়ার পরেও তানার তরবারিটা ওই দুশমনের উপরে মেরে দিয়েছে। এমন সময় আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা এই ঘটনাটা তানারা দেখেছিলেন। এই ঘটনাটা তানারা সচক্ষে দেখার পর জিহাদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে গিয়ে এই ঘটনাটা বর্ণনা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে একটা ঘটনা ঘটেছে। দুশমনের আমাদের বিপক্ষে লড়াই করার জন্য এসেছিল, আমরা লড়াই করছিলাম, আর আপনার সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও লড়াই করছিলেন দুশমনদের বিপক্ষে। এমন সময় একজন দুশমন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার সামনে এসে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার পরেও উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির উপরে তরবারিটা চালিয়ে দিয়েছে। আল্লাহ নবী শোনার পর প্রিয় নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা বুঝতে পারলেন নবীজি আমার তিনি রাগান্বিত হয়ে গিয়েছেন। আল্লাহ নবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, এ বাবা উসামা। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, বাবা উসামা, যুদ্ধের ময়দানে তুমি লড়াই করছিলে, এমন সময় একজন ইসলামের বিপক্ষের মানুষ আমাদের দুশমন তোমার তরবারি উঁচু করার সাথে সাথে কালেমা পড়ে দিয়েছিল। এই কালেমা পড়ার পরেও তুমি নাকি তার উপরে তরবারি মেরে দিয়েছো। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা শুনেছেন সেটা সত্য শুনেছেন। আল্লাহর নবী বললেন, ও বাবা উসামা বিন যায়েদ, ওই ব্যক্তিটা আল্লাহর বান্দাটা যখন ঈমানের কালেমা পড়ে দিল তখন তুমি তার উপরে তরবারিটা কেন মারলে? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটার কালেমা পড়াটা মন থেকে ছিল না, অন্তর থেকে ছিল না। আমার তরবারির আঘাত থেকে বাঁচার জন্য ওই ব্যক্তিটা কালেমা পড়ে নিয়েছিল। যে এই কথা বলেছে নবীজি আরো রেগে গেছেন, নবীজির চেহারা আরো লাল হয়ে গেছে। নবীজি বললেন, ফাশাক্কা কালবাহু, তুমি তার এই অন্তর ফেড়ে দেখেছিলে? তুমি কি তার এই অন্তর ফেড়ে দেখেছিলে? ফাশাক্কা কালবাহু, তুমি এই অন্তরের বিচার কেন করতে গেলে? অন্তরের বিচার করার মালিক তো আল্লাহ। সুতরাং সে মন থেকে পড়েছে না তোমার তরবারি থেকে বাঁচার জন্য পড়েছে? এই বিচারটা তোমায় কে করতে বলল? অন্তরের খবর রাখে তো একমাত্র আল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা,
আল্লাহ নবী যখনই কথাটা শুনিয়ে দিল, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন, না না না, একজন কালমা পড়া মানুষের উপরে আমার তরবারি চালানোটা মোটেই উচিত হয় না। ও আমার ভাইজানেরা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আমি আর ভুল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা উসামা, তুমি যার উপরে তরবারি চালিয়েছো তার কাছে কি তুমি ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছো? আমার ভাইজানেরা, সাহাবী এই সময় তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য এটা চরম তুমি একটি ভুল কাজ হয়ে গেল। আমার ভাইজানেরা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবার থেকে নিজের ঘরে চলে গেলেন। যাওয়ার পর উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি অত্যন্ত চিন্তার ভিতরে পড়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ, আপনার কালমা পড়া একজন বান্দার উপরে আমি তরবারি চালিয়ে দিয়েছি। আল্লাহ পাক আপনি আমায় মাফ করুন, আল্লাহ পাক আপনি আমায় ক্ষমা করুন। উসামা বিন যায়েদ টানা দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কেঁদে কেঁদে আর বছরের পর বছর পেরিয়ে গেল। একটা সময় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবীর দরবারে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ। আল্লাহর নবী তানার জন্য দোয়া করলেন, কিন্তু আল্লাহ পাক তানার যতটুকু হায়াত রেখেছিলেন ওই হায়াত শেষ হয়ে যাওয়ার পর এই দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিলেন। আল্লাহর হাবিবের দরবারে খবর দেয়া হলো, নবী আমার উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নামাজে জানাজা আদায় করার জন্য গেলেন। এই জায়গাতে নামাজে জানাজা আদায় করিয়ে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর লাশটা নিয়ে আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা কবরস্থ করলো, মাটি মানজিল করে চলে আসলো। কিন্তু পরের দিন আল্লাহর হাবিবের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই উসামা বিন যায়েদের লাশ মোবারক কবরস্থ করার পর তানার লাশটা কবরের মাটির উপরে উঠে গিয়েছে। হুজুর, লাশটা আমরা দাফন দিয়ে এসেছিলাম, আজকে সকালবেলা গিয়ে দেখি সে মাটির উপরে উসামা বিন যায়েদের লাশ মাটির তলায় নেই। আল্লাহ নবী এরপরে সাহাবীদের বললেন, আমার সাহাবীরা, অন্য জায়গাতে তোমরা কবর খোঁড়ো। আল্লাহ নবী সাহাবীরা অন্য জায়গাতে কবর খুঁড়লেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারকটা নিয়ে দ্বিতীয় জায়গাতে থানায় দাফন করা হলো। আল্লাহ নবী সাহাবীরা দাফন কার্য কমপ্লিট করে আবার যখন ফিরে আসলেন, পরের দিন প্রিয় নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উসামা বিন যায়েদের লাশটা আবার কবর থেকে মাটির উপরে উঠে গিয়েছে। আল্লাহ নবী শোনার পরে নবীজির মনটা বড় বিচলিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, আমার সাহাবীরা, আমার উসামার জন্য তৃতীয় নম্বর আর একটা কবর খোঁড়ো। যে জায়গাতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দাফন দিয়ে দেয়া হলো, আমার ভাইজানেরা, ওই তৃতীয় নম্বর কবরে দাফন দেওয়ার পর দেখা গেল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারকটা আবার মাটির উপর উঠে গিয়েছে। আল্লাহর নবী এবার আর থাকতে পারলেন না, চতুর্থ নম্বর একটা কবর খুঁড়ে সাহাবীদের নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ,
আপনার এই জমিনে কারুনের জায়গা হয়, সাত্তাদের জায়গা হয়, হামানের জায়গা হয়, নমরুদের জায়গা হয়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু কেমন অন্যায় কাজ করে ফেলল আল্লাহ। বারবার কবর দেওয়ার পর তার লাশটা মাটির উপরে কেন চলে আসে? আমার ভাইজানেরা, প্রিয় নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওহী নিয়ে আসলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন কলমা পড়া মুসলমানের দাম আল্লাহ তাআলার দরবারে কত বেশি, এটা বোঝানোর জন্য ওই উসামা বিন যায়েদের লাশটা তিনবার মাটির উপরে উঠে গিয়েছে। জিহাদের ময়দানে লড়াই করতে করতে একজন কালমা পড়েওয়ালা মানুষের উপরে তরবারি মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তানার ইন্তেকালের পরে এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর থেকে আমার আল্লাহ জানাতে চান, একজন কালমা পড়নেওয়ালা মুসলমানের দাম কত বেশি, যাকে উসামা বিন যায়েদ শহীদ করে দিয়েছিল। আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেল। এরপরে ৪র্থ নম্বর কবরে তানাকে দাফন দেয়া হলো। উসামা বিন যায়েদের লাশটা আর কবরের মাটির উপরে উঠল না। আল্লাহ নবী সাহাবীদের বললেন, এ আমার সাহাবী, তানার লাশটা তিনবার মাটির উপরে উঠে চলে আসার কারণ হলো কলমা পড়া একজন মানুষকে হত্যা করার জন্য এমন ঘটনা ঘটেছিল। এজন্য প্রিয় নবী বললেন, কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর কোন মুমিন মুসলমান বান্দাকে কতল করা হলো কুফরি। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর নেক বান্দা ইমানদার মুসলমানের দাম কত বেশি, একবার চিন্তা করে দেখুন। একজন কলমা পড়েছে জিহাদের ময়দানে, তাকে শহীদ করে দেওয়ার জন্য উসামা বিন যায়েদের লাশ তিনবার মাটির উপরে চলে এসেছে। তাই আপনিও মুসলমান, আর একজনও মুসলমান। মুসলমানকে গালি দেওয়া, নবীজি বলেছেন আশ-শাবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর কোন ব্যক্তিকে হত্যা করা মুসলমানকে এটা হলো কুফরি। সুতরাং কেউ কাউকে গালি দেওয়া, হত্যা করা তো দূরের কথা, গালি দেওয়া থেকেও আমাদের বিরত থাকতে হবে। কারণ এই গালি দেওয়া বা মানুষকে ছোট বড় কথা বলা, এটা হলো অহংকারের আলামত। নবীজি বলেছেন, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন, হুজুর অহংকার কি? অহংকারটা কি? অহংকার হলো, অহংকারের দুটো সংজ্ঞা। একটা হলো অহংকারী ব্যক্তি সে যে সত্য জানার পরেও সেটা অস্বীকার করে। যে ব্যক্তি সত্য জেনেছে যে এই কথাটা সত্য বা এই ঘটনাটা সত্য, তারপরেও সে অস্বীকার করছে যে না না না, এটা সত্য নয়, আমি যেটা বলছি এটাই ঠিক, কিন্তু সে জানে আমি মিথ্যা করে বলছি কাউকে ফাঁসানোর জন্য। অরিজিনাল সত্য আমি জানি, সত্য জানার পরেও যে অস্বীকার করে, এই ব্যক্তিটা হলো অহংকারী। আর সাহাবীরা বলেন, হুজুর অহংকারী দ্বিতীয় আলামত কি? নবীজি বললেন, অহংকারী সে কোন মুসলমানকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে, কোন মুসলমানের সামনাসামনি তাকে খাটো করে দেয়, তাকে ছোট করে দেয়, অপমান করে দেয়, অপদস্থ করে দেয়, এটা হলো অহংকারী ব্যক্তির আলামত। আল্লাহর নবী বললেন, হক জানার পরে কেউ যদি অস্বীকার করে আর কোন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালমন্দ করে, এই দুটো কাজ হলো অহংকারী ব্যক্তির আলামত। যার ভিতরে এ দুটি কাজ থাকবে, আমার আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে, মানুষের সামনে গালমন্দ করে, খারাপ বলে, এরাও যেমন ধ্বংস। আর কোন মানুষের পিছনে
কথা বলা, গীবত করা, এটাও কিন্তু ধ্বংসের কারণ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এ দুনিয়া জমিনে এজন্য আমাদের অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আল্লাহ নবী জীবনে কোনোদিন কারোর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। আল্লাহ নবীর চলার রাস্তায় একজন বুড়ি কাঁটা বেছাতো। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর জন্য ওই বুড়িটা কাঁটা বিছিয়ে দিত, আর জিবরাইল আমিন নবীর চলার জন্য তানার ডানাটা বিছিয়ে দিতেন। আল্লাহ নবী এই বুড়ির বিছানো কাঁটা ওভারটেক করে সরিয়ে আল্লাহ নবী সাবধানে চলতেন। একদিন আল্লাহ নবী দেখলেন নবীজি চলার পথে কাঁটা বিছানো নাই। আল্লাহ নবী সংবাদ নিলেন, এ আমার সাহাবীরা, আমার চলার পথে যে কাঁটা বিছাতো ওই মহিলাটা কি অসুস্থ নাকি? আমার চলার রাস্তায় কাঁটা নেই কেন? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা অসুস্থ হয়ে বিছানায় শায়িত। আমরা হলে বলতাম, যাক পাপ বিদায় হয়েছে, বলতাম না যে খুব ভালো হয়েছে যে আমার চলার রাস্তায় কাঁটা বিছাতো, এখন সে অসুস্থ, মানে আল্লাহ তার উপরে প্রতিশোধ নিয়েছে। নবীজি তা না বলে আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, চলো চলো ওই মহিলাটাকে আমি দেখতে যাব কেমন আছে। ও জনেরা, যুবকেরা, আল্লাহ নবী চলার পথে যে কাঁটা বিছিয়ে দিত ওই মহিলাটা অসুস্থ। নবী আমার তানার ঘরে দেখতে গেলেন আর তানার সান্ত্বনা দিলেন। ওই মহিলা তো অবাক। মহিলা চিন্তা করল, সর্বনাশ, এতদিন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আমি চলার পথে কাঁটা বিছালাম, আমার অসুস্থতার সময় আমার নিকটাত্মীয় পরিবার বর্গের ব্যক্তিরা কেউ আসলো না, অথচ যার সঙ্গে আমি চরম দুশ্মনী করেছি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার অসুস্থতার সময় খোঁজ খবর নিতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবীজির আদর্শ! এ মহিলা ঝরঝর করে কেঁদে অনুশোচনা করেছিল, এতদিন আবু জাহেলের কথা শুনে যার রাস্তায় কাঁটা বিছালাম, এটা মোটেও আমার জন্য ঠিক হয়নি। নবীজির চাচা আবু লাহাবের বিরুদ্ধে কোরআনুল মাজিদের সূরা নাজিল হয়েছে না হয়নি? আল্লাহ পাক শুনিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও আমার ভাইজানেরা, সূরা লাহাব নাজিল হলো আল্লাহর নবীর চাচা আবু লাহাবের বিরুদ্ধে, যে নবীজির চরম দুশমন ছিল, নবীজিকে পাথর মারার জন্য তৈরি হয়েছিল। ও নবীর উম্মত উম্মাদানিরা, সূরা লাহাব নাজিল হওয়ার পর আল্লাহর হাবিবের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ এই সূরাটা অন্য কারোর জন্য নয়, আল্লাহর নবীর চাচাজি আবু লাহাবের জন্য, যে আবু লাহাবের বিরুদ্ধে আমার আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার বাণী শুনিয়েছে এই সূরার ভিতরে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার উপরে এই সূরাটা নাজিল হলেও নবীজি কোনোদিন নামাজে কেরাতের ভিতরে সূরা লাহাব তিনি তেলাওয়াত করতেন না। যেহেতু চাচার বিরুদ্ধে সূরা, নবীজির আপন চাচা আবু লাহাব, নবীজির দুশমন, কিন্তু একটা সম্পর্ক তো আছে, চাচা ভাতিজার যতই দুশমন হোক, তাই নবীজি কোনোদিন এই সূরা লাহাব দিয়ে কোরআনুল মাজিদ এই সূরা তেলাওয়াত করে তিনি নামাজ আদায় করতেন না, আর সাহাবীরাও নবীজির সামনে এটা পড়তেন না। এখন একজন সাহাবী, সে নতুন ঈমান এনেছে,
নতুন ঈমান আনার পর মদিনার মসজিদে নামাজ পড়তে গেছে। আর এই নামাজে আমার ভাইজানেরা প্রিয় নবী ওই মদিনার মসজিদেই আছেন, আর ওই সাহাবী নামাজে কাতারে দাঁড়িয়ে আপনার নামাজে একা একা দাঁড়িয়েছেন, নামাজ পড়বেন। সূরা ফাতিহার পরেই শুরু করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। রুকু করে নিয়েছে, এরপরে আর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে উঠলো, আল্লাহু আকবার বলে সিজদা করলো। আপনার নামাজ কমপ্লিট করে যখন সালাম ফেরানো, আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবী, কোরআন মাজিদে অসংখ্য সূরা 114টি সূরা নাজিল হয়েছে। এই কোরআন মাজিদের 114টা সূরার ভিতরে 86টা সূরা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমার জমিনে, আর 28টা সূরা নাজিল হয়েছে মদিনার জমিনে। এত সূরা থাকতে কোন সূরা তোমার পছন্দ হলো না? সূরা লাহাব তুমি তেলাওয়াত করলে। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবী, আমার সামনে কোনদিন এই সূরাটা তেলাওয়াত করবে না, কারণ এটা আমার চাচার বিপক্ষে। আমার আল্লাহ আমার চাচাকে জাহান্নামে দেবে, আমার চাচিমা তাকেও আল্লাহ জাহান্নামে দেবে, এই কথাটা সূরার ভিতরে উল্লেখ রয়েছে। এই কারণে আমি নবী মুহাম্মদ আমার সামনে এই সূরাটা তেলাওয়াত করতে তোমায় কে বললো? নবী অসন্তুষ্ট হলেন। আবার ভাইজানেরা, এটা আদাবের খেলাফ। এইজন্য সাহাবীরা কোনদিন আর এই ঘটনার পর থেকে নবীজির সামনে সূরা লাহাব তেলাওয়াত করেননি। আমার ভাইজানেরা, এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ও হৃদয়কে আল্লাহ এত নরম করেছিলেন, বেঈমান কাফেরদের প্রতিও নবীজি কিছু কিছু সময় দয়া দেখিয়েছেন। তায়েফের ময়দানে মার খেয়েছেন, নবীজি তারপরেও বলেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই কওম এরা জানে না, আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করুন, এদের উপরে আযাব আর গজব দেবেন না। আর আমরা হলে বলতাম, আল্লাহ দাও, ধ্বংস করে দাও ওদের, ও আমাদের পাথর মেরেছে, আমাদের কষ্ট দিয়েছে, আল্লাহ ধ্বংস করে দাও, বলতাম কিনা? অথচ নবীজি সদা সর্বদা কাফের বেঈমানদের বিরুদ্ধে বড়দোয়া না করে তাদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী এই কারণে তিনি শুনিয়ে দিলেন, আমায় মহব্বত করার জন্য তোমাদের দুটি জিনিস লাগবে। এক নম্বর হলো আমার আহলে বায়ত, আমার পরিবারের মহব্বত, আর দুই নম্বর হলো আমার সুন্নাতের মহব্বত। এই দুটি যদি তোমাদের ভিতরে থাকে তাহলে আমায় প্রকৃত মহব্বত করা হবে। নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, এটা খালি মুখে বলা নয়, এটা বাস্তবে করে দেখানো। বাস্তবে করে দেখানোর জন্য আমাদের কাছে দুটো রাস্তা। এক নম্বর রাস্তা হলো আল্লাহর হাবিবের সুন্নাতগুলি পালন করা, নবীজির সুন্নাতগুলি মেনে চলা। আল্লাহর নবী যে তরিকায় জীবন যাপন করেছেন ওই তরিকায় নিজেদের জীবন পরিচালনা করা। আর নবীজির ভালোবাসার দ্বিতীয় মাধ্যম হলো তানার আওলাদদেরকে ভালোবাসা, মহব্বত করা। ও নবীর উম্মত উম্মতানিরা, কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিপক্ষে যারা তরবারি ধরেছিল, এরা ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, এরা জৈন ছিল না, অন্য ধর্মের মানুষেরা ছিল না, এরাও সব আমাদের মতো মুসলমান ছিল। কিন্তু আমাদের সঙ্গে তাদের পার্থক্য হলো আমাদের অন্তরে, আমাদের হৃদয়ের ভিতরে আওলাদের রাসূলদের সম্পর্কে ভালোবাসা, মহব্বত রয়েছে, আর তাদের ভিতরে এই ভালোবাসা, মহব্বত ছিল না। ও নবীর উম্মত উম্মতানিরা, কারবালা জমিনে
ইমাম হুসাইনের গর্দানে তরবারি চালানোর আগে এরা বলতেছিল তাড়াতাড়ি তরবারিটা চালিয়ে দাও, আসরের নামাজের সময় চলে যায়, দেরি করা যাবে না, তাড়াতাড়ি হুসাইনের মস্তক কেটে নিয়ে সিরিয়ার দামেস্কে যেতে হবে, আর আমরা বা জামাতে আসরের নামাজ আদায় করে নেব। ও আমার ভাইজানেরা, 61 হিজরিতে 10ই মুহররম কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গর্দান মোবারক কাটার পর এরা বর্ষাতে বিদ্ধ করে ওই গর্দানটা তারা পাশে রেখে আসরের নামাজ বা জামাতে আদায় করলো এবং তারা তাশাহুদ পড়ে নবীকে সালাম দিল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এরা আসরের নামাজে নবী এবং আহলে বায়তকে সালাম দিল, অথচ আহলে বায়তের মাথা মস্তক মোবারক কেটে পাশে রেখে যারা নামাজ আদায় করেছিল, একবার আপনি বুকে হাত দিয়ে বলুন তো, তাদের এই নামাজ, তাদের এই ইবাদত, নবীজির উপরে তাদের এই দরুদ শরীফ আমার আল্লাহর দরবারে পৌঁছাবে নাকি? না না না। ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য মুহাব্বতের দাম বেশি। আপনার আমার ইবাদতের থেকে মুহাব্বতটা আরো আগে আনতে হবে।